2019 সালের লোকসভা আপনারা ম্যাপটা দেখুন, বিজেপির এগিয়ে থাকা আসন মানে গেরুয়া চিহ্নিত জায়গাটা কেমন ছিল। তার থেকে অনেকেই আশা করেছিলেন 2021 সালে, যদিও আইপ্যাক বলেছিল হবে না, বিজেপি অনেক ভালো ফল করবে, কিন্তু 2021 সালে 77 আসনে বিজেপির জয় কেমন ছিল দেখছেন ম্যাপ। এবার দেখুন 2024 সালের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপির লোকসভা আসন কমে গিয়েছিল রাজ্যে, কিন্তু গেরুয়া হয়ে যাওয়া অংশটা দেখুন, যেখানে যেখানে বিজেপি এগিয়ে গিয়েছে বিধানসভা অনুযায়ী, তার চিত্র এটা। এই তিনটি নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট কতগুলি আসনে বিজেপির পতাকা উড়েছে সেই হিসেব সামনে রেখেই তৃণমূলের রণকৌশল সাজানো উচিত বলে আইপ্যাক বলেছে। তিনটি নির্বাচনের মধ্যে তিনবারই বিজেপি জিতেছে বা এগিয়ে থেকেছে, মানে 2019, 2021 এবং 2024-এ তিনবারই জিতেছে বা এগিয়ে থেকেছে এমন আসনের সংখ্যা 55। তিনবারের মধ্যে দুবার জিতেছে, একবার হেরেছে বা পিছিয়ে থেকেছে এমন আসনের সংখ্যা 38। আর এগুলোর বাইরে আরো 53টি বিধানসভা রয়েছে বিজেপি এই তিনটে শেষ নির্বাচনে কখনো না কখনো জিতেছে বা এগিয়ে থেকেছে। মানে ধরুন দুবার হেরেছে বা পিছিয়ে থেকেছে কিন্তু একবার জিতেছে, এরকম যে আসনগুলো, এই যে সব আসন, এই আসন মিলিয়ে মোট সংখ্যাটাই দাঁড়াচ্ছে 146। এর বাইরে মনে রাখতে হবে 1999 সালে রাজ্যে উপনির্বাচনে অশোকনগরে জিতেছিলেন বিজেপির বাদল ভট্টাচার্য। অবশ্য সেই নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট ছিল সেই সময় বিজেপি। 2014 সালে প্রথমবার বিজেপি একক শক্তিতে বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জিতেছিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই হিসেবে বিজেপির একক শক্তিতে প্রথম বিধায়ক কিন্তু শ্রমিক ভট্টাচার্য। এই যে এইসব আসন, মানে এইরকম যে দুটো আসন রয়েছে, তারা তো এই আগে যে 146টার হিসেব দিলাম তার মধ্যে নেই। এইসব আসনকেও তৃণমূলের জন্য সম্ভাব্য ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হয়েছে। তার মানে এই দুটো যদি জুড়ে নেওয়া হয় তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 148। আর রাজ্যে 294 আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হচ্ছে 148। 148 আসনে জিতলেই যে কোনো দল সরকার গড়ার দাবি জানাতে পারে।